আমার আপনার মা বোনদের দরকার আজকে সেই সৎ সন্তান উপহার দেওয়া, ওইভাবে মুত্তাকি পরহেজগার মানুষ হিসেবে তৈরি করা দরকার, যাতে করে তারা আমাদের সামনে ইমাম বুখারীর মতো সুন্দর আদর্শতম সন্তান উপহার দিতে পারে। তাহলে আপনার আমার মানসিকতাটা এমন হতে হবে, যেটা প্রকাশ করার যোগ্য সেটা প্রকাশ করবে, যেটা প্রকাশ করার যোগ্য নয় সেটা প্রকাশ করবে না। মা সেই ইয়েমেন থেকে একাকিনী মহিলা, তিনি মক্কায় চলে আসলেন। সেখানে এসে তিনি তার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করেছেন। সবচেয়ে বড় ফিতনা যেটা, সেটা হলো আমাদের মা বোনদের ফিতনা, মহিলাদের ফিতনা। তাহলে এই ফিতনা নিরসনের জন্য আমাদের মা বোনদেরকে এগিয়ে আসতে হবে। তুমি নিজে এবং তোমার পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও। তাহলে আমার পরিবারের সবচেয়ে প্রিয়, আমার সবচেয়ে যিনি ঘনিষ্ঠ, সে হচ্ছে আমার সন্তান। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিল্লাহ নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة إلى آخر الآية. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه وفي رواية لمسلم أو يشركانه. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ রাজশাহী সদর সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই আঞ্চলিক ইসলামী সম্মেলনের মহতারম সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতারম আমিরে জামাত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মীবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদের সামনে সূরা তাহরিমের একটি আয়াত তেলাওয়াত করেছি। এর ভিত্তিতে আমি আমার আলোচনা পেশ করার চেষ্টা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুধী মণ্ডলী, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সমাজ সংস্কার করতে চায়, কিন্তু সমাজ সংস্কার কোত্থেকে শুরু হবে? সংস্কার যদি নিজের থেকে শুরু না হয়, তাহলে এই সংস্কার কখনো ফলপ্রসূ হয় না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা এবং তোমার পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও। তাহলে নিজেকেও বাঁচতে হবে, পরিবারকেও বাঁচাতে হবে। আমরা জানি পরিবার শুধু একজনকে নিয়ে হয় না। পরিবার হয়, সেখানে একজন প্রধান থাকেন, পরিবারের একজন কর্তা থাকেন, আর তার সাথে পরিবারের কর্ত্রী থাকেন। সেই সাথে দেখেন তাদের সন্তান সন্ততি থাকতে পারেন, তাদের পিতামাতা। তাহলে এই পরিবার কখনো একাকী সুন্দর করা যায় না। পরিবারকে সুন্দর করতে হলে পরিবারের অনুষঙ্গ যিনি, পরিবারের কর্ত্রী, তাকেও এ ব্যাপারে অবদান রাখতে হয়। আজকে আহলে হাদিস আন্দোলন সমাজ সংস্কার করতে চায়, কিন্তু সমাজ সংস্কার তখনই সাফল্যমণ্ডিত হবে যখন সমাজের প্রত্যেকটি নাগরিক সে যখন এই সংস্কারে অংশগ্রহণ করবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের এই জন্য মহিলাদের মধ্যে কাজ করার জন্য রয়েছে আহলে হাদিস মহিলা সংস্থা। আমাদের মা বোনদেরকে এই সমাজ সংস্কারে এগিয়ে আসা দরকার, কিন্তু সে সংস্কার কোত্থেকে শুরু করবেন? আজকে বাংলাদেশে নানা ধরনের ফিতনার কথা আমরা শুনছি। সবচেয়ে বড় ফিতনা যেটা, সেটা হলো আমাদের মা বোনদের ফিতনা, মহিলাদের ফিতনা। তাহলে এই ফিতনা নিরসনের জন্য আমাদের মা বোনদেরকে এগিয়ে আসতে হবে। তিনি যদি নিজেকে আজকে শয়তানের কবল থেকে, নিজেকে যদি আজকে প্রচলিত এই সামাজিক ব্যবস্থা থেকে, নিজেকে যদি কুশিক্ষা থেকে, এগুলি থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করেন, তাহলে এই সমাজ সংস্কারটা ত্বরান্বিত হবে। আমি ঘর থেকেই যদি আমার সংস্কার না হয়,
তাহলে শুধু বাইরে গিয়ে এই সংস্কার করা আদৌ সম্ভব নয়। তাহলে আমাদের প্রথম কি কাজ? প্রথম কাজ হলো আমাদের মা বোনদের অযথা বাহিরে ঘোরাফেরা করা বন্ধ করা দরকার। আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো আর ওই প্রথম যুগের প্রাচীনকালের মহিলাদের মতো তোমরা বাহিরে ঘোরাফেরা করো না। কিন্তু আজকে আমাদের মা বোনরা ঘরের ভিতরে থাকতে যেন চায় না, বাহিরে যেতে চায়। আজকে মুক্ত বিহঙ্গের মতো তাদের বিভিন্ন পার্টিতে, বিভিন্ন শপিং মলে, বাজারে, রাস্তা ঘাটে, বিভিন্ন জায়গায় আজকে আমরা তাদের দেখতে পাই। হ্যাঁ, একান্ত বাধ্য হলে তখন তো আপনি যাবেনই, কিন্তু সেক্ষেত্রে পর্দা পুশিদা, নিজেকে রক্ষা করার মতো, নিজেকে হেফাজত করার মতো ব্যবস্থা তো আমাদের থাকা দরকার, তাই নাকি? আজকে যখন সুন্দর কাপড়টা আমাদের মা বোনরা পরেন তখন কোথায়? পার্টিতে। বাড়িতে স্বামীর কাছে পড়ার চেষ্টা করেন না, যে কারণে আজকে আমাদের সমাজে পরকীয়ার সয়লাভ চলছে। নিজের কাছে যতটা না উপস্থাপন করছে তার চেয়ে পরের কাছে সে উপস্থাপন বেশি করছে। তাহলে আপনার নিজেকে আপনি সংস্কার করেন। সমাজ সংস্কারের আগে দরকার আপনার আমার নিজের সংস্কার, যাতে করে আমি আল্লাহর বান্দা, আমার দায়িত্ব কি, আমার কর্তব্য কি, আমাকে নিজে বুঝে আমার নিজেকে আগে ঠিক করা দরকার। আমি যখন নিজে ঠিক হব তখন দরকার হচ্ছে আমার পরিবারকে ঠিক করা। কারণ আল্লাহ বলছেন তো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে এবং তোমার পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও। তাহলে আমার পরিবারের সবচেয়ে প্রিয়, আমার সবচেয়ে যিনি ঘনিষ্ঠ, সে হচ্ছে আমার সন্তান। তাহলে আমার সন্তান যেন আদর্শবান হয়, আমার সন্তান যেন ভালো হয়, আমার সন্তান যেন আদর্শ মানুষ হয়, আমি তো সেই চেষ্টাই করব, তাই না? কিন্তু আমাদের প্রত্যেকটি মানুষ আজকে স্বপ্ন দেখেন যখন তার সন্তান মাতৃগর্ভে আসে, যখন তার সন্তান স্ত্রীর গর্ভে, যখন সে আস্তে আস্তে বড় হয়, তখন সে স্বপ্ন দেখে আমার ছেলেটা যেন ডাক্তার হয়, আমার ছেলেটা যেন ইঞ্জিনিয়ার হয়, আমার ছেলেটা যেন বড় ধনী মানুষ হয়। কিন্তু তার চেয়ে আমার আপনার স্বপ্ন দেখা দরকার আমার ছেলেটা যেন একজন মুত্তাকি পরহেজগার আল্লাহর বান্দা হয়। তাহলে এই আল্লাহর বান্দা আপনাকে আমাকে কিয়ামতের দিন আমার আপনার হাত ধরে আমার আপনার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাতাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল বিচ্ছিন্ন হয়ে যায় তিনটি ব্যতীত। সাদাকাতিন জারিয়া, প্রবাহমান দান, দান করছেন অব্যাহত আছে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন ইলম যা মানুষকে উপকার দেয়। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সৎ সন্তান রেখে গেছে যে তার জন্য দোয়া করে। তাহলে বোঝা যায় বদ সন্তান কখনো বাপের জন্য মায়ের জন্য দোয়া করে না, সৎ সন্তান বাপের জন্য দোয়া করে। সৎ সন্তান বাপের জন্য পরকালীন জীবনে জান্নাতে যাওয়ার ওসিলা হয়। আমার আপনার মা বোনদের দরকার আজকে সেই সৎ সন্তান উপহার দেওয়া। আমরা জানি, আমরা পবিত্র কোরআনের পরেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহর যে সহিহ গ্রন্থ, যার সম্পর্কে বলা হয়েছে আসমানের নিচে এবং জমিনের উপরে, পবিত্র কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হচ্ছে সহিহ আল বুখারী। এই সহিহ বুখারী উপহার দিয়েছিলেন মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, কিন্তু শৈশবে তিনি দৃষ্টিশক্তিহীন হয়ে যান। মা অত্যন্ত পরহেজগার মহিলা, তিনি আল্লাহর কাছে কেঁদে কেটে, তিনি কখনোই বিচলিত হন নাই, আল্লাহর কাছে কেঁদে কেটে তিনি একসময় স্বপ্ন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বলছেন যে এই শোনো, তুমি তোমার ছেলের জন্য এতই কান্নাকাটি করেছো যে আল্লাহ তোমার ছেলের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কিন্তু তাকে স্বপ্ন দেখাতে পারতেন, কিন্তু এমন একজন মানুষকে দিয়ে স্বপ্ন দেখিয়েছেন যেই মানুষটা ৮৬ বছর বয়সে ইসমাইল আলাইহিস সালামের মতো একটা সন্তান পেয়ে তাকেই তিনি আল্লাহর রাস্তায় কোরবানি করেছিলেন। সুতরাং আপনার আমার ওই রকম মা হওয়া দরকার, ওই রকম আমাদের মা বোনদের, আমাদের কন্যা জননীদেরকে ওইভাবে মুত্তাকি পরহেজগার মানুষ হিসেবে তৈরি করা দরকার, যাতে করে তারা আমাদের সামনে ইমাম বুখারীর মতো সুন্দর আদর্শতম সন্তান উপহার দিতে পারে। সাথী মণ্ডলী, আমরা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার কথা আমরা জানি। তিনি এতিম বালক ছিলেন। মা যখন তাকে একটু প্রাপ্ত বয়স্ক করে গড়ে তুলেছেন, তখন তিনি ইবনে তাইমিয়াকে বলছেন যে বাবা,
তোমাকে আমি দূরে পাঠিয়ে দিলাম, তুমি সেখানে আলেম ওলামার সংস্রবে থাকবে। তুমি যে আমার থেকে বিচ্ছিন্ন হচ্ছ, তুমি যে আমার থেকে দূরে থাকছো, এজন্য কখনোই আমি বিচলিত হব না। আল্লাহর দরবার আমি কখনো তোমার ব্যাপারে কৈফিয়ত করব না যে ইবনে তাইমিয়া সে আমার থেকে দূরে ছিল, আমার থেকে বিচ্ছিন্ন ছিল। কিন্তু আমি তখনই তোমার ব্যাপারে কৈফিয়ত করব যখন তুমি এই জাতির সেবায়, যখন তুমি এই উম্মতের সেবায়, যখন তুমি মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে না পারবে, সেই দিন আমি তোমার মা হিসাবে আমি আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে কৈফিয়ত করব। তাহলে আপনার আমার মা, আপনার আমার স্ত্রী, আপনার আমার কন্যা জায়া জননীদেরকে এইভাবে হওয়া দরকার। তার হৃদয় ছাড়াই সন্তানকে সে যেন আদর্শবান হিসেবে গড়ে তুলতে পারে, সেই জন্য তাকেও মুত্তাকি পরহেজগার হওয়া দরকার। তাকেও কোন পরিবেশে গেলে, কোথায় গেলে সে আদর্শ মানুষ হতে পারে, সেই চিন্তা তাকে করা দরকার। কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে আঁচলের তলে আঁকড়ে রাখতে চাই, সেটাই কি উত্তম? নাকি কোথায় পাঠালে সে প্রকৃত আলেম হতে পারে, সেটা আমাদের দেখা দরকার। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বাপ তার মক্কা থেকে চলে গেলেন ইয়েমানে। সেখানে গিয়ে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। কিন্তু বাচ্চার বয়স যখন 2 বছর, তখন কিন্তু তিনি মারা গেলেন 30 বছর বয়সে মাত্র। মা তখন চিন্তা করলেন, আহমদ ইবনে হাম্বলের ছেলে, তার বাড়ি তো মক্কার পাদদেশে, যেখানে বহু আলেম ওলামার সমাবেশ ঘটে, যেখানে আল্লাহ রসুলের এলেম ওখানে পাওয়া যায়। সুতরাং আমি ইয়েমেনে থাকলে আমার এই আহমদ তো মানুষ হবে না, তাকে তো আমি যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে পারবো না। সুতরাং আমার কি দরকার? আমার দরকার, আমার যতই কষ্ট হোক না কেন, আমি আমার স্বামীর দেশে ওখানেই যাব। ছোট্ট 2 বছরের শিশুকে কোলে করে নিয়ে মা সেই ইয়েমেন থেকে একাকিনী মহিলা তিনি মক্কায় চলে আসলেন। সেখানে এসে তিনি তার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করেছেন। আপনি সমাজ সংস্কারে ব্রতী হতে চান, আপনি যদি না পারেন আপনার ছেলেটাকে এই সমাজ সংস্কারের জন্য আপনি তাকে নিয়ামত হিসাবে আমাদের সামনে উপস্থাপন করুন। আপনার সাথে, আপনার পাশে দাঁড়াবে আমাদের আজকে সোনামণি সংগঠন, আপনার পাশে দাঁড়াবে আহলে হাদিস যুব সংঘ, আপনার পাশে দাঁড়াবে আজকে আহলে হাদিস মহিলা সংস্থা। আপনার এই সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার জন্য এরা আপনাকে সহযোগিতা করবে। আমি আপনি প্রত্যেকেই আমরা পিতা হিসাবে অথবা আমরা মাতা হিসাবে আমাদের সন্তানকে যদি একজন সমাজ সংস্কার হিসেবে গড়ে তুলতে পারি, আমরা যদি আনাস বিন মালিক রাহিমাহুল্লাহর মতো আমরা চিন্তা ভাবনা করতে পারি, তাহলে আনাসের মতো আমরা আমাদের ছেলেদেরকে দিন শিক্ষার জন্য আমরা তাকে উৎসর্গ করতে পারি। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহু 8 বছরের ছেলে আনাসকে নিয়ে আসলেন রাসূলের কাছে। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ খুদাইমাকা হাদা, হে আল্লাহর রাসূল, এই আপনার ছোট খাদেম, আপনি তার কাছে রাখবেন, আপনার কাছে কে রাখবেন, আপনার সব কাজ সে করে দেবে। আনাস রাসূলের সব কাজ করে। একদিন রাসূল তাকে একটা কাজে পাঠিয়েছেন, মার কাছে ফিরতে আনাসের দেরি হয়ে গেছে। এবার মা জিজ্ঞাসা করছেন, তুমি কোথায় ছিলে? তখন সে বলছে, আনাস বলছেন যে মা, রাসূল আমাকে একটা কাজে পাঠিয়েছিলেন। মা তখন জিজ্ঞাসা করছেন, কি কাজে পাঠিয়েছিলেন? আনাস তখন বলছেন, মা এটা তো বলা যাবে না, কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপনীয় বিষয়, মা এইটা আপনাকে বলা যাবে না। মা তখন বলছে, হ্যাঁ বেটা, ঠিক আছে, তুমি রাসূলের গোপন বিষয় প্রকাশ করো না। তাহলে আপনার আমার মানসিকতাটা এমন হতে হবে, যেটা প্রকাশ করার যোগ্য সেটা প্রকাশ করবে, যেটা প্রকাশ করার যোগ্য নয় সেটা প্রকাশ করবে না। আপনি আদর্শ হন আপনার ছেলের জন্য। আপনি আপনার ছেলের সামনে অন্যের গীবত করেন, তাহলে আপনার ছেলে আপনার কাছ থেকে কি শিখবে? আপনি বরং তাকে নিষেধ করেন, না বাবা, কারো দোষ আমার কাছে বলবে না, তুমি অবশ্যই আদর্শ মানুষ হবে, কারো গীবত আমার কাছে করবে না। আপনি করবেন না, তাহলে আপনার ছেলেও তাই শিখবে। আপনি যদি গালি দেন, আপনার ছেলেটা গালি দেবে। তাহলে আপনি সমাজ সংস্কারের জন্য আপনার ছেলেটাকে তৈরি করুন। সব জায়গায় আপনি মহিলা আপনি যেতে পারবেন না, কিন্তু আপনার ছেলে এই বাংলাদেশ শুধু নয়, সারা বিশ্ব সে ঘুরে বেড়াতে পারে। সুতরাং তাকে আপনি তৈরি করেন। আজকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সমাজ সংস্কারের কাজ করছে, কিন্তু যদি যুব সংঘের 11 জন দায়িত্বশীল তৈরি করতে যাই আমরা, তাহলে আমাদের কাঙ্ক্ষিত লোক পাওয়া যায় না, তাই না? তাহলে আমাদের মা বোনেরা যদি এই ক্ষেত্রে কাজ করেন, আমার ছেলে আব্দুল্লাহ বিন জুবাইরের মতো, আসমা বিন আবি বকর রাদিয়াল্লাহু আনহুর মতো যদি বলতে পারি, বাবা তুমি ভীরু কাপুরুষের মতো বাড়ির অন্দরে এখানে মৃত্যুবরণ করার চেয়ে তুমি যদি বীরের মতো শাহাদাত বরণ করো, তাহলে আমি আসমা সেদিন আমি গর্ব করব, আমি শহীদের মা,
সুতরাং আমার আপনার সন্তানকে শুধু বুকের মধ্যে আঁচলের তলে জড়িয়ে না রেখে আমরা তাকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলে আজকে সমাজ সেবার জন্য তাদেরকে আমরা বাংলাদেশে পাঠিয়ে দেই। তাদেরকে আমরা আমাদের এই সমাজটাকে, কলুষিত সমাজটাকে ঠিক করার জন্য আমরা তাদেরকে তৈরি করি, তাহলেই ও আমার জন্য সাদাকায়ে জারিয়া হবে। এই সন্তান আমি মরে গেলেও সে আমার, তার আমলের একটা সওয়াব আমি পেতে থাকবো। সুতরাং সেই সন্তান আমরা গড়ে তুলি। মা বোনরা সেই কাজটা, সেই সমাজ সংস্কারের জন্য কাজ করুন। আজকে আপনি আমি দাওয়াতি ময়দানেও কাজ করতে পারি, তালিমে বৈঠকের মাধ্যমে, পারিবারিক তালিমের মাধ্যমে। আপনার আশপাশের মহিলারা আজকে নানা ধরনের কুসংস্কারে লিপ্ত, নানা শিরক বিদআতে লিপ্ত, আপনি তাদেরকে ফিরিয়ে আনার মাধ্যমে আপনি পারেন তাদেরকে ঠিক করতে। কারণ মা বাপ তারাই কিন্তু ছেলেদেরকে নষ্ট করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেক আদম সন্তান ফিতরাতের উপরে অর্থাৎ ইসলামের উপর জন্মগ্রহণ করে, কিন্তু পিতামাতা তাকে ইহুদি বানায়, অথবা নাসারা বানায়, অথবা অগ্নি উপাসক বানায়। সহিহ মুসলিমে অতিরিক্ত এসেছে, তিনি বলছেন আও ইউশাররিকানিহি, অথবা তাকে মুশরিক বানায়। আজকে মুশরিক বানানোর বহু নিয়মকানুন, বহু কলাকৌশল আমাদের সামনে আছে। একসময় আমরা দেখতাম কোন নির্দিষ্ট জায়গায় শহীদ মিনার থাকতো, তাই না? আজকে মাদ্রাসার গন্ডির মধ্যে শহীদ মিনার ঢুকেছে। আপনি যদি 21শে ফেব্রুয়ারিতে, আপনি যদি 26শে মার্চে, 16ই ডিসেম্বরে সেখানে গিয়ে আপনি এই শিরকি কর্মকাণ্ড করেন, তা আপনার সাথে ছোট ছেলেটা তাই তো করবে, তাই না? আপনি মা, আপনি যদি নেকাবটা পরেন, তাহলে আপনার 2 বছরের সন্তান, ছোট্ট মেয়ে, বোঝে না পর্দা কাকে বলে, আপনার মেয়েটাও আপনাকে দেখা দেখি নেকাবটা পরবে। আপনি বাপ, আপনি যদি বাড়িতে নফল সালাতগুলি আদায় করেন, আপনাকে দেখে আপনার ছেলে কিছুই বোঝে না, তার পরনে কাপড়ও নাই, অথচ আপনি রুকু করছেন, আপনার সাথে সে মাথা ঝুঁকাচ্ছে। তাহলে মা বাপকে দেখে ছেলে পেলে শেখে। সুতরাং আমি আপনি মডেল হই, আমার আপনার ছেলে পেলে ভালো হবে। সমাজ সংস্কারের জন্য আমাদের প্রত্যেককে নিজে আগে ঠিক হওয়া দরকার, এরপর আমাদের পরিবার ঠিক করা দরকার। তাহলে সব পরিবার যখন ঠিক হয়ে যাবে, সমাজ এমনিতেই পরিশুদ্ধ হবে। আর নিজে ঠিক না হয়ে আমরা যতই বলি আওড়ে কোনো লাভ হবে না, তাই না? সুতরাং আসুন, আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, আমরা সমাজ সংস্কার চাই, আমরা মানুষের আকীদা আমলের সংশোধন চাই। সেটা যদি করতে হয়, তাহলে আমরা আদর্শ সন্তান, আমরা ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, আহমদ বিন হাম্বলের মতো যুগ শ্রেষ্ঠ সন্তানদেরকে উপহার দিয়ে আমরা সমাজ সংস্কারও আমরা অবদান রাখি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।